বর্ষা আসেনি বঙ্গে, অথচ বাড়ির সামনে রাস্তায় একেবারে জল থই থই অবস্থা। নোংরা জলে উপদ্রব মশামাছিদের। কার্যত আতঙ্কে দিন যাপন করছেন হাওড়া ডোমজুড়ের সলভ বাজার এলাকার বাসিন্দারা। বিধায়কের বাড়ি ঢিলছোড়া দূরত্বে 1 হাঁটু সমান জল এবং তার সঙ্গে মশার উপদ্রব। 300 মিটার অবধি ঢালাই রাস্তা আছে। ঢালাই রাস্তার তো কোনো নাম মানে চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, সেখানে জঙ্গলে পরিণত হয়েছে। তবে এই রাস্তা ধরে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষজনদের। দেখতেই পাওয়া যাচ্ছে যে একেবারে মশার যে লার্ভা, সেই লার্ভাগুলো একেবারে বিড়বিড় করছে পুরো। মশা পোষা এইসব উপদ্রব হবে না, শরীর খারাপ করতে হচ্ছে। সে তো হচ্ছে, আর আমি তো বয়স্ক মানুষ। বলো 300 মিটার ঢালাই রাস্তা দেখে বোঝার জো নেই। ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। ফলে শরীরে বাসা বাঁধছে রোগ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এমনকি রাস্তায় লাইটের ঠিকমতো কোনো ব্যবস্থাই ছিল না। তবে সংবাদ মাধ্যমের পৌঁছানোর আগেই প্রশাসনের নড়ল টনক। আমাদের লাইট লাগানো আছে, এগুলো আমরা নিজেদের পয়সায় লাইট লাগিয়েছি। আর কালকে যেই ওরা শুনেছে যে এরকম মিডিয়া আসতে পারে, এখানে জল জমছে, অসুবিধার মধ্যে আছি, সঙ্গে সঙ্গে তার মাথায় বড় লাইট লাগিয়ে দিয়েছে। কারণ ওদেরকেও তো পয়েন্ট রাখতে হবে যে আমরা আসি, কিন্তু কোনোভাবেই ওরা আসেও না, দেখেও না। 15 দিন ছাড়া ছাড়া জল জমে যাচ্ছে। এটা রাস্তা না, এটা ড্রেন হয়ে গেছে। আর এইটুকু আমার ছোট বাচ্চা আছে, এই 3 বছর বয়স, তাকে নিয়ে থাকা পুরো সারা রাস্তা, মানে জানলা টানলা বন্ধ করে এত মশা, মানে থাকাটাও মানে বাঁচাটাও দায় হয়ে গেছে। ভোট আসতেই প্রতিশ্রুতির বহ, এদিকে কথা মতো কাজ হচ্ছে কই? সবটা দেখেও চুপ প্রশাসন। জনতার কথা ভাবছে কজন? সেই ছবি বোধহয় চোখের সামনেই সুস্পষ্ট। প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।